নিত্যানন্দ প্রেম ধন লায়ে, নিত্যানন্দ প্রেম ধন লায়ে, নিত্য নিকুঞ্জ কি গুপ্ত সম্পত্তি, বিনামূল হরি बोल लुटाए, नित्यानंद प्रेम धन लाए। কি বলছেন? নিত্যানন্দ প্রেম ধন লায়ে, নিত্য নিকুঞ্জ কি গুপ্ত সম্পত্তি, বিনামূল হরি बोल लुटाए। আজ তিনি বিনামূল্যে দিতে এসেছেন, যে প্রেম আগে কোন ঋণ দেওয়া হয়নি। ব্রহ্মা যে প্রেম পাওয়ার জন্য 50,000 বছর পুষ্করে গিয়ে তপস্যা করেছিলেন, তাও তিনি পাননি। সেই মহাদেব রাশি গিয়েছিলেন গোপী ভেবে, গোপী সেজে, যে প্রেম পাওয়ার জন্য, কিন্তু কেউ তারা সেই প্রেম পায়নি। কিন্তু সেই প্রেম আজ বিনামূল্যে দিতে এসেছেন, বিনামূল্যে বিতরণ করছেন। কোন মূল্য আর আজ দিতে হচ্ছে না। আরো কি করছে? বলছেন ভাই তেরে পাও পড়ু একবার হরি বল। বলছে ভাই তোর পায়ে ধরছি, তুই একবার হরি বল বল। সেই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। কেন? কারণ মহাপ্রভু তাকে পাঠিয়েছেন জীবের দ্বারে দ্বারে। বলছেন যাও, জীবের দ্বারে দ্বারে গিয়ে এই নাম দিয়ে এসো। একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কন ধীরে ধীরে, জীবেরে সদয় হইয়া হরি নাম লাগিয়া, কেহ যেন বঞ্চিত না হয়, নিন্দুক পাষণ্ডী আর কৃত পাপী দুরাচার, কেহ যেন বঞ্চিত না হয়। বলছেন নিতাই এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, যাকে দর্শন করবে তাকেই প্রেম প্রদান করবে। বলছেন সমন বলিয়া ভয় জীবের যেন নাহি রয়, কারো যেন ওই সমন মানে জমের ভয় যেন কারো না থাকে। তো সেই প্রেম, নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। শুধু নাম নয়, এই নামের মধ্যে কিন্তু প্রেম আছে। এ যে ডুবেছে সেই মজেছে এই প্রেমে, যে ডুব না দিয়েছে সে এই প্রেম পাবেন না। এ নাম শুধু শুধু নাম নয়, এই নামের মধ্যে প্রেম আছে। যেমন ওই কি একটা পিঠে হয় না, যে পিঠার মধ্যে সেই পুর দেওয়া থাকে, ছানার পুর, কুলির পিঠে যেটা বলি। তো বলছেন এই পিঠে বাইরের থেকে হয়তো শুকনো দেখাচ্ছে, কিন্তু ভিতরটা রসে ভরা। তো ঠিক তেমন এই নামের ভিতরেও প্রেমে ভরা আছে। তো এই প্রেম নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে সেই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, তিনি আজ সবার ঘরে ঘরে গিয়ে এই নাম প্রচার করেছেন। তো সেই নাম প্রচার করতে করতে তিনি এসে উপস্থিত হয়েছেন কোথায়? এই আমাদেরই কলকাতাতে, আমাদেরই বাড়ির পাশে গঙ্গার তীরে পানিহাটিতে। তো এই সংবাদ দিয়েছেন রঘুনাথ দাসজি। তো এসেছেন কবে? বলছেন এই দিনেই, আজকের দিনে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে। তো এই কথা শ্রবণ করেই রঘুনাথ তো সেখানে গিয়ে উপস্থিত হলেন। আমরা গতদিন শ্রবণ করেছিলাম। তো সেখানে প্রভু তাকে দণ্ড প্রদান করলেন। কি দণ্ড? বলছেন তোমার দণ্ড হচ্ছে এই, আমার যত ভক্ত আছে
সবাইকে তুমি ওই চিড়ে দই দুধের মহোৎসব দেবে আর আমার সমস্ত ভক্তদের প্রসাদ পাওয়াবে। তো এই কথা শ্রবণ করে রঘুনাথ দাসজি তিনি তো আনন্দে নৃত্য করতে শুরু করলেন। কেন? কারণ বৈষ্ণব সেবার সুযোগ হয়েছে। এই বৈষ্ণব সেবা সবাই দিতে পারে না। এই বৈষ্ণব সেবা মানে কি? বৈষ্ণব সেবা মানেই ভগবানের সেবা, মানে ভক্ত সেবা মানেই ভগবানের সেবা। আমাদের তুলসীদাসজি বলছেন গর্ভবতী মাকে যদি খাওয়ানো হয় তো কি হবে? একসাথে দুইজনাকে খাওয়ানোর ফল পাওয়া যাবে। তার গর্ভের মধ্যে বাচ্চা আছে, তো মাকে খাওয়ালে বাচ্চাকেও খাওয়ানো হয়ে যাচ্ছে, দুইজনাকেই খাওয়ানো হচ্ছে। ঠিক তেমন বলছে ভক্তকে যদি সেবা করা হয়, ভক্তকে যদি ভোজন করানো হয়, তাহলে ওই দুইজনাকেই ভোজন করানোর ফল পাওয়া যাবে। কারণ ওই ভক্ত হচ্ছে গর্ভবতী মায়ের মতো। ভক্তের ভিতরেও ভগবান সদা সর্বক্ষণ বসে থাকেন। তো এই ভক্তকে সেবা করালে ভগবানকেও সেবা করানো হয়ে যায়। তো এই জন্য রঘুনাথ দাসজি তিনি বলছেন অহোভাগ্য আমার, আজ আমি বৈষ্ণব সেবার ফল লাভ করলাম, আজ আমি বৈষ্ণব সেবার সুযোগ লাভ করলাম। তো সঙ্গে সঙ্গে যারা সেবক ছিল, পিতা যাকে পাঠিয়েছিলেন যাদেরকে, তাদেরকে বললেন তোমরা শীঘ্রই বাড়িতে চলে যাও, গিয়ে ধন সম্পদ নিয়ে এসো, বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসো, আর আমাদের ওখানে যত চিড়ে দই দুধ কলা আছে সব নিয়ে আসবে। আর এখানে পানিহাটিতে এখানকার যত জনগণ ছিল, ভক্তবৃন্দ ছিল, সবাইকে বললেন যে তোমাদের ঘরে, যার ঘরে যত চিড়ে দই দুধ কলা আছে, তোমরা সবাই এখানে নিয়ে এসো, তোমাদের সবাইকে বেশি বেশি করে আমি দাম দেব। তো সবাই সেই কথা শ্রবণ করে সবাই তাদের ঘরে, যার ঘরে যা ছিল সব এনেছেন। আনতে এখানে বললেন যে তোমরা যে যা এনেছো সব নিজে নিজেই আবার সবাই প্রসাদ বানাতে শুরু করে দাও। এর মধ্যে আবার বাড়ি থেকেও সামগ্রী এসে গেছে। তো সেই সামগ্রীতে নিত্যানন্দ প্রভুর যত ভক্তবৃন্দ ছিল তারা প্রসাদ বানাতে শুরু করেছেন। এবার প্রসাদ বানানো যখন শুরু হয়েছে, প্রসাদ বানানো যখন সম্পন্ন হয়ে গেছে, তখন বলছেন ভোগ লাগাতে হবে। তো ভোগ লাগাবো কাকে? মহাপ্রভুকে ভোগ লাগাতে হবে। তো তার জন্য নিত্যানন্দ প্রভু বললেন তোমরা সবাই কীর্তন করতে শুরু করো। তো ভক্তবৃন্দ সবাই আজ কীর্তন করতে শুরু করেছে। এবার যেই ভক্তবৃন্দ কীর্তন করতে শুরু করেছে, এবার নিত্যানন্দ প্রভু ওই কীর্তনের সাথে আজ নৃত্য করতে, মানে নাচতে শুরু করেছেন। পাগলা নিতাই আজ উদ্দণ্ড নৃত্য করতে শুরু করেছেন। আর যেই নৃত্য করতে শুরু করেছেন তখন কি হলো? মহাপ্রভু কোথায় থাকেন? মহাপ্রভু বললেন আমি সর্বক্ষণ সচিমায়ের রন্ধনে থাকি। আর কোথায় থাকি? আমি থাকি শ্রীবাস অঙ্গনে। আর থাকি কোথায়? ওই রাঘব পণ্ডিতের ভবনে। এখানে সদা সর্বক্ষণ সর্বক্ষণ এখানে বাস করেন। আর বলছেন কোথায়? আরেকটি জায়গায় থাকি যেখানে আমার নিতাই নাচতে শুরু করে, আমি সেখানে থাকি। তো আজ নিত্যানন্দ প্রভু নাচতে শুরু করেছেন, আর সেই নাচের সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেখানে এসে নাচতে শুরু করেছেন। আর মহাপ্রভুকে দেখেই তো ভক্তবৃন্দ আনন্দে নিত্যানন্দ প্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, সবাই জয়ধ্বনি দিতে শুরু করেছেন। সবাই দর্শন করছেন যে আজ নিত্যানন্দ প্রভু একা নাচছেন না, নিত্যানন্দ প্রভুর সাথে মহাপ্রভু নৃত্য করছেন। কিন্তু সবাই দেখতে পাচ্ছে না। দেখছে কারা? যার উপরে নিত্যানন্দ প্রভুর কৃপা হয়েছে সেই দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। পরবর্তীতে সেই বটবৃক্ষের গোড়াতে বসিয়ে মহাপ্রভুকে আজ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মুখে ভোজন তুলে দিচ্ছেন। এও ভক্তরা দর্শন করলেন, কিন্তু সবাই দর্শন করলেন না। কেউ কেউ দেখছেন নিত্যানন্দ প্রভু হাতে করে এইভাবে সম্মুখে ধরে রেখেছে। তারা বলছে এই জন্য একে বলে পাগলা নিতাই, এর মাথা খারাপ হয়ে গেছে, এইভাবে প্রসাদ হাতে করে কোথায় ধরে রেখেছে।
তারা বুঝতে পারছে না, কারণ যাদের উপরে নিতাইয়ের কৃপা হয়নি তারা মহাপ্রভুকে দর্শন করতে পারছেন না। তো এই নিতাইয়ের কৃপা না হলে মহাপ্রভুকে কোনোদিন পাওয়া যাবে না। সেই জন্যে রঘুনাথকে দুবার মহাপ্রভু ফিরিয়ে দিয়েছেন, বললেন এখন তোমার সময় হয়নি। কেন? সরাসরি মহাপ্রভুকে পাওয়া যায় না যতক্ষণ না নিত্যানন্দ প্রভুর কৃপা হচ্ছে। বললেন কেউ যদি আমাকে বলে যে আমি নিতাইয়ের দাস, তাতেও বললেন আমি তার হয়ে যাব। যদি একবার কেউ মুখে বলে যে আমি নিতাইয়ের দাস, তো বললেন সেখানে দেখবে আমার প্রেম প্রকাশ। যদি কেউ একবার মুখে বলেন তাতেই হয়ে যাবে। তো বললেন নিতাইয়ের চরণ আগে আশ্রয় করতে হবে, তারপর গৌর পাবে। নিতাইয়ের চরণ আশ্রয় না করলে গৌর পাওয়া যাবে না। তো আজ মহাপ্রভু প্রসাদ পেলেন, নিত্যানন্দ প্রভু প্রসাদ পেলেন। আজ সেই অধরামৃত, মহাপ্রভুর অধরামৃত, নিত্যানন্দ প্রভুর অধরামৃত আজ সেই রঘুনাথ দাসজি তিনিও পেলেন। সেই প্রসাদ পেয়ে আজ রঘুনাথ দাসজির সমস্ত শরীর প্রেমে পুলকিত হতে লাগল। তো সেখান থেকে পরবর্তীতে রঘুনাথ দাসজি বাড়িতে ফিরে এলেন। এবার বাড়িতে ফিরে এসে কি হয়েছে, আর কিন্তু ঘরে প্রবেশ করলেন না। পিতামাতা বুঝতে পারলেন ও পাগলা নিতাইয়ের সাথে পড়ে আমার ছেলেটাও পাগল হয়েছে, এ আর ঘরে প্রবেশ করবে না। তো তার জন্য ঘরের বাইরে একটা কুটিয়া বানিয়ে দেওয়া হলো, সেখানেই বসে থাকেন এখন। সেখানেই বসে বসে তিনি এখন নাম করেন। এবার এখানে কত নাম করেন বলছেন, এখানে বসে বসে ৭২ লক্ষ নাম জপের ব্রত নিয়েছেন। ৭২ লক্ষ, এক কথা নয়, ৭২ লক্ষ নামের ব্রত নিয়েছে। সেখানে বসে বসে তিনি ওই নাম জপ করেন। পিতামাতাকে বললেন যদি আমি এই নাম সম্পূর্ণ করতে পারি তো কি হবে? বলছেন সংসারের সুখ শান্তি ফিরে আসবে। পিতামাতা দেখলেন তাহলে তো খুব ভালো হয়, সংসারের সুখ শান্তি সংসারী মানুষরাই চায়। তো তারা ভাবছেন তাহলে যদি আমার রঘুনাথ নাম করলে সংসারে সুখ শান্তি আসে, তো বাবা তুই বেশি করে নাম কর। এরা তো কেউ বুঝতে পারছে না। তো এদিকে ভিতরের বাসনা কি? ভিতরের বাসনা হচ্ছে, বলছেন যদি কেউ এই ৭২ লক্ষ নাম জপ করতে পারে তাহলে কি হবে? এই ৭২ লক্ষ নাম জপ করতে পারলেই তার আর সংসারের প্রতি আর কোনো মায়া থাকবে না, সংসারের প্রতি তার আর কোনো টান থাকবে না। তো এই জন্য তিনি নাম জপ করতে বসেছেন। কিন্তু পিতামাতাকে বলে দিলেন অন্য কথা। পিতামাতা ভাবলেন সংসারে যদি সুখ শান্তি আসে তো বাবা তুই এখানে বসে বসে নাম কর। তো তিনি নাম করতে শুরু করেছেন। এবার ভাবছেন যে কবে আমি এখান থেকে যাব। তারপর ভাবছেন আমি যে যাব, আমি তো দুবার ৩বার গেলাম, ৩বার আমি গেলাম, তারা তো আমাকে সাথে কেউ নিল না। তো আমি যাই কোন ভরসায়? আমি যে যাব, যাওয়ার পরে যদি বলে তুমি ফিরে যাও আবার, এই জন্য মনে তিনি জোর পাচ্ছেন না। তো ওই বসে বসে নাম জপ করছেন। কিন্তু একদিন কি হয়েছে, একদিন এনার গুরুদেব যদুনন্দন আচার্যজি তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন। এখন এনার যে সেবক ছিল বাড়ি, ঠাকুরের সেবক, কয়েকদিন ধরে সেই সেবক আর আসছে না। তো গুরুদেব এসেছেন এনাকে ডাকতে। এনাকে ডাকতে এসেছেন যে বাবা রঘুনাথ তুমি চলো আমার ঠাকুরের সেবা করবে, আমার সেবক কিছুদিন আসছে না। তো এই জন্যে এই সুযোগ পেলেন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার। একা একা পিতামাতা কোথাও বেরোতে দেন না, কিন্তু আজ গুরুদেব ডাকতে এসেছে। তো এই জন্যে সুযোগ পেয়ে গেছেন। আর এই সুযোগেই তিনি সংবাদও পেয়ে গেছেন। কি সংবাদ পেয়েছেন? সংবাদ পেয়েছেন যবে রূপ সনাতন ব্রজে গেলা দুইজন, সুনয়তে রঘুনাথ দাস ইন্দ্র
রাজ্য অধিকার ছাড়িয়া চলিলা প্রভু পার। শুনতে পেলেন যে সেই রূপ আর সনাতন তারা সব ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে গেছেন, মহাপ্রভু তাদেরকে গ্রহণ করেছেন। তো এই সংবাদ যখন পেয়েছেন, তার মনের মধ্যে যে কিন্তু ছিল, আমি জমিদারের ছেলে বলে হয়তো তিনি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছেন, তো এখন ভাবছেন এই রূপ সনাতন গোস্বামী এরাও তো জমিদার ছিল, সেই সাগর মল্লিকার দবির খাস, এরাও তো অনেক অর্থ সম্পদের মধ্যেই থাকতো, তো এদের যদি তিনি কৃপা করেন, এদেরকে যদি তিনি কাছে টেনে নেন, তাহলে আমাকে কেন তিনি কৃপা করবেন না? এই ভেবেই তিনি ওই সুযোগ পেয়ে গেলেন। গুরুদেব যেদিন ডাকতে এলেন, এবার গুরুদেবের সাথে বেরিয়ে পড়লেন। বেরিয়ে গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি চলে যান, আমি এক্ষুনি আসছি। বলে কি করেছেন, ওই যে সেবক ছিল তার বাড়িতে গেছেন, গিয়ে ওই সেবককে তিনি গুরুদেবের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, বলছে তুমি আগে গুরুদেবের বাড়িতে যাও, গুরুদেবের সেবা পূজার অসুবিধা হচ্ছে। বলে তিনি এখান থেকে সোজা বেরিয়ে পড়েছেন। এবার কি করেছেন, বলছেন দ্বারা গৃহ সম্পদ নিজ রাজ্য অধিপত মল প্রায় সকলই ত্যাজিলা। যা কিছু ছিল সব মলবধ পরিত্যাগ করলেন, মানে আর কেউ পেছন দিকে ফিরে তাকায় না, তো সেইভাবে তিনি ত্যাগ করেছেন। তো বললেন বৈরাগ্য কেমন হবে, বলছেন মর্কট বৈরাগ্য, আগে উপদেশ করেছেন, বলছেন মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, লোক দেখিয়ে বৈরাগী সেজে কোনো লাভ নেই। আগে কি করতে হবে, ওই সংসারের মধ্যে থেকেই বৈরাগ্য ধারণ করতে হবে, মানে বলছেন ওই সংসারের মধ্যেই থাকতে হবে, সংসারের মধ্যে থেকে নিজের মনটাকে সংসার থেকে সরিয়ে আনতে হবে, তাহলে তুমি সংসার ছেড়ে যেতে পারবে, এমন মলবধ ত্যাগ করতে পারবে। আর যদি মন থেকে না ত্যাগ করো, হয়তো তুমি সব ছেড়ে বৃন্দাবনে গেলে, কিন্তু কি হলো, যেই নিজের এলাকার লোকজন পেয়ে গেলাম, বল এতদিন পর দেখা হয়েছে, আমার গ্রামের লোকজন সবাই কেমন আছে, আবার কি হয় সুযোগ পেলেই আমার এই ছিল, আমার ওই ছিল, সব ছেড়ে দিয়ে এসেছি, এই বলতে বসে যায়। কেন, কারণ তুমি বৃন্দাবনে এলে কি হবে, তোমার মন এখনো বাড়িতেই পড়ে আছে, শরীরটা তোমার বৃন্দাবনে এসেছে, এমন বৃন্দাবনে এসে কোনো লাভ নেই। এই জন্য বলছেন অমন মর্কট বৈরাগ্য দেখিয়ে কোনো লাভ নেই। বৈরাগ্য তখনই হবে যে মন থেকে যখন সবকিছু ত্যাগ করতে পারবে। ও সংসারের থেকেও ত্যাগ করা যায়, বলছেন ওই সংসার থেকেই অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে, মনটা সংসার থেকে সরিয়ে আনতে হবে, এনে প্রভুর চরণে দেওয়া অভ্যাস করতে হবে। এই একদিন দুই দিনে হয় না, ও ঘর মে হুই খটপট তো চল বাবাজিকে মঠ পর, যেন ঘরে গন্ডগোল ঝামেলা হয়েছে, তো ও এত কিছু করলাম, সব দেখলাম, ও কেউ কারণ না, চলো সব ছেড়ে ছুড়ে বৃন্দাবন। তো গেলাম, কিছুদিন পর এবার নাতি কি করছে, নাতনি কি করছে, আর থাকতে পারছি না, যে মেয়ে বৈরাগ্যের কোনো লাভ নেই, এই সংসারের লাঠি খেয়েছো তাই বৈরাগ্য এসেছে, এই বৈরাগ্য বেশিক্ষণ থাকে না। তো বৈরাগ্য নিজের মনে আগে বৈরাগ্য আনতে হবে সংসারের থেকে, যখন সংসারের থেকে বৈরাগ্য এসে যাবে, তখনই তুমি এমন মলবধ সব ত্যাগ করতে পারবে, আর কোনদিন ফিরেও তাকাবে না। এই জন্য মহাপ্রভু বলেছিলেন আগেই যে গ্রাম্য কথা না কহিও, গ্রাম্য কথা না শুনিও, গ্রাম্য বার্তা না শুনিও, গ্রাম্য কথা বলো না, গ্রামের কথাবার্তা সব বাদ দিতে হবে। কারণ বৈরাগী যদি এখানে এসে সংসার ত্যাগ করে এসেছি, ত্যাগ করে এসেও যদি বৃন্দাবনে গিয়ে ওই গ্রামের কথাই মনে করতে থাকি, গ্রামের কথাই লোকজন পেলে বলতে থাকি, তাহলে কি হবে, মনটা তোমার বাড়িতেই চলে যাবে। বলছেন এইভাবে চলবে না, মনটাকে আগে তৈরি করতে হবে, তারপর এসব কিছু ছেড়ে যেতে হবে। তো আগে মন তৈরি করতে হবে। বৌদ্ধের দুইজন শিষ্য ছিল,
এখন ওই দুইজন শিষ্য যাচ্ছেন এক জায়গায়, যেতে যেতে একটা নদী পড়েছে, ছোট্ট নদী। এখন সেখানে একজন সুন্দরী রমণী সেই নদী পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু সে ভয়ে নদী পার হতে পারছে না। তো এই বৌদ্ধের দুইজন শিষ্য মধ্যে একজন শিষ্য, যার অল্প বয়স, সে কি করেছে, সেই রমণীকে কাঁধে করেছে, করে নদী পার করে দিয়েছে। এবার নদী পার করে ওপারে দিয়ে চলে এসেছে। এবার চলে এসে যখন পুনরায় ফিরে এসেছে, ফিরে এসে এই যে আরেকজন শিষ্য ছিল, সে পথে যেতে যেতে বলছে, তুই কি করবি? গুরুদেব আমাদেরকে বলেছে এই স্ত্রী জাতি স্পর্শ নিষেধ, আর তুই কি করলি? তাকে কাঁধে করে পার করে দিলি। এখন এই কথাই ভাবতে ভাবতে গুরুদেবের কাছে এসেছে, বৌদ্ধের কাছে এসেছেন। এসে বলছেন, গুরুদেব আমার এই গুরু ভাই এক রমণীকে, সুন্দরী রমণীকে কাঁধে করে নদী পার করে দিয়েছে। আর বৌদ্ধ বলছেন কি? বলছেন, দেখো ও তো কাঁধে করে নদী পার করেছে, নদী এপারে কাঁধে করেছে, আর ওপারে গিয়ে তাকে নামিয়ে দিয়েছে কাঁধ থেকে। আর তুমি কি করেছো? তুমি তাকে সেখান থেকে কাঁধে করে আশ্রমে নিয়ে চলে গেছো, তুমি তাকে এখনো কাঁধ থেকে নামাতে পারোনি। তো বলছেন, এই হচ্ছে মন। তুমি এখনো তাকে, তুমি কাঁধে করোনি, তবুও তুমি এখনো কাঁধে করে তাকে এখানে মনের মধ্যে তুমি তাকে এখনো বয়ে নিয়ে এখানে চলে এসেছো। কিন্তু আমি ওর চোখ মুখের দিকে দেখেছি, ওর মধ্যে কোনো বিকার নেই। তুমি যা ভাবছো ওর মধ্যে এমন কোনো ভাব নাই, আসেনি। তো বলছেন, এই মন তৈরি করতে হবে আগে। মন যদি তৈরি করতে না পারি তো কোনো জায়গায় গিয়ে কোনো লাভ হবে না। তো আজ রঘুনাথ দাসজি তিনি গৃহ ত্যাগ করলেন। এবার গৃহ ত্যাগ করে কি করেছেন? বলছেন, মন উদ্বেগে সদা ধায়, ক্ষুধা তৃষ্ণা নাহি পায়, দিবানিশি কিছু না জানিলাম। আজ কি হয়েছে? মন উদ্বেগে সদা ধায়, ক্ষুধা তৃষ্ণা নাহি পায়। উদ্বেগ মানে ভিতরে ভিতরে একটা ভয় আছে। কেন? কারণ বাবার লোকজন এসে না ধরে নিয়ে যায় পথ থেকে, এই জন্য মনের মধ্যে একটা ভয় আছে। আর এই ভয়ের জন্য তিনি কি করেছেন? ওই রাজপথ দিয়ে নয়, বনের ভিতর দিয়ে ছুটতে শুরু করেছেন। ছুটতে ছুটতে তিনি চলেছেন। আজ বলছেন পরবর্তীতে, একদিন ভিক্ষা ছলে গোবাথানে সন্ধ্যাকালে, এক গোপ দুগ্ধ দিলা, তাহা পাইয়া বিশ্রামিলা। বলছেন, একদিন সন্ধ্যাবেলা পথ চলতে চলতে এক গোয়ালে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। আর সেখানে সেই গোয়ালা তাকে দেখে তিনি ভাবলেন, এ তো সাধারণ ঘরের ছেলে নয়। দেখেই তিনি বুঝতে পেরেছেন। তো সেই জন্য তিনি কি করেছেন? সেই গোপ তাকে এক গ্লাস দুগ্ধ দিয়েছেন, দিয়ে সেই দুগ্ধ পান করে সেখানে তিনি আজ একটু বিশ্রাম নিচ্ছেন। তো পরবর্তীতে কবিরাজ গোস্বামী বলছেন, যে অঙ্গ পালঙ্ক বিনে ভূমি সজ্জা নাহি জানে, সে অঙ্গ বাথানে গড়ি যায়। যে জমিদারের ছেলে সোনার পালঙ্কে শয়ন করত, তো সেই রঘুনাথ আজ গোয়াল ঘরে গড়াগড়ি দিচ্ছে। ভাবাও অনেক ভাবনার, অনেক দূরের ব্যাপার। এই ভাবনার মধ্যেও আসবে না, শুনলেও কি হবে, মন থেকে মেনে নেওয়া যেন যায় না। যে জমিদারের ছেলে সোনার পালঙ্কে শয়ন করত, সে আজ গোয়াল ঘরের মধ্যে শুয়ে আছে। পরবর্তীতে বলছেন, যেই দোলা ঘোড়া বিনে পদব্রজ নাহি জানে, সে পথ চলয়ে রাঙা পায়। বলছেন, চতুর্দোলায় করে ভ্রমণ করতে বার হতেন, কোনোদিন পায়ে হাঁটেননি। আর খালি পায়ে তো দূরের কথা, আজ খালি পায়ে বনের পথে ছুটতে ছুটতে চলেছেন। যিনি পালকিতে করে ভ্রমণ করতেন, তিনি আজ বনের পথ দিয়ে ছুটতে ছুটতে চলেছেন
খালি পায়ে। আরো বলছেন, যেই বেলা দণ্ডচারী তোলা জলে স্নান করি ষড়রস করিত ভোজন। বলছেন যেই বেলা দণ্ডচারী তোলা জলে স্নান করি, দাস দাসীরা স্নান করাতো, দাস দাসীরা সবকিছু করে দিত, নিজে হাতে কোনো কিছু করেননি, কোনোদিন নিজে হাতে এক মগ জল মাথায় ঢালেননি, দাস দাসীরা স্নান করিয়ে দিত। আজ সেই রঘুনাথ বলছেন ষড়রস করিত ভোজন। ভোজনের তো কোনো অভাব নেই। জমিদারের ছেলে, যার পিতার 12 লক্ষ টাকা আয় বছরে, তখনকার দিনে 5 পয়সা 1 টাকা মানে বিশাল ব্যাপার। আর সেই ছেলে আজ গোয়াল ঘরের মধ্যে পড়ে আছে, আজ সেই খালি চরণে চলতে শুরু করেছে। আমাদের এই কয়েকদিন গরম পড়েছিল, যদি একটু কারেন্ট চলে যেত তো সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যেত, কত না গালাগালি বেরিয়ে আসতো, সবাইকে গালি দিতে শুরু করতাম, সহ্য করতে পারতাম না সামান্য একটু গরম। আর সে কোথায় থাকতো? সে সোনার পালঙ্কের মধ্যে, রাজ ঐশ্বর্যের মধ্যে যে থাকতো, সে আজ পথে ছুটতে ছুটতে চলেছে। আর কি বলছেন, এবে যদি কিছু পান সন্ধ্যাকালে তাহা খান, 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া। বলছেন এবে যদি কিছু পান সন্ধ্যাকালে তাহা খান, এখন যদি কিছু পান সেটা সন্ধ্যাবেলা ভোজন করেন। কারণ সারাদিন তিনি কোথাও দাঁড়াতেন না, সারাদিন ওই ছুটতেই থাকতেন। কারণ কোথাও দাঁড়ালে যদি কেউ ধরে ফেলে, এই জন্য কোথাও তিনি দাঁড়াতেন না। ওই সন্ধ্যা হলে, অন্ধকার হলে একটু বিশ্রাম নিয়ে সেটা গ্রহণ করতেন। তো এবার বলছেন কয়দিন গ্রহণ করেছেন, কয়দিন ভোজন করেছেন? বলছেন 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া। 12 দিনের পথ চলেছেন, আর সেই 12 দিনের মধ্যে 3 দিন সন্ধ্যাবেলা মাত্র, 3 দিন সন্ধ্যাবেলা অন্ন খেয়েছেন, অন্ন পেয়েছেন মাত্র 3 দিন 12 দিনের মধ্যে, শুধুমাত্র 1 বেলা। আর আমরা একটা একাদশী করতে পারি না। একাদশী দিন সকালবেলা হলেই উঠেই আগে চিন্তা যে আজ খাবো কি, অন্যদিন এই চিন্তা আসে না। একাদশীর দিন আগে চিন্তা আসে যে আজ খাবো কি, অন্যদিন এই চিন্তা হয় না। কিন্তু এই রঘুনাথ দাসজি তিনি 12 দিন পথ চলেছেন, ওই সপ্তগ্রাম মানে ব্যান্ডেল থেকে নীলাচলে 12 দিন হেঁটে চলে গিয়েছেন। তাহলে কিভাবে চলেছেন? আর তার মধ্যে মাত্র 3 দিন সন্ধ্যাবেলা অন্ন পেয়েছেন, আর শুধু ছুটেছেন, ছুটে ছুটে তিনি 12 দিন পর সেই নীলাচলে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার যেই নীলাচলে গিয়ে উপস্থিত হয়েছেন, বলছেন উত্তরিলা নীলাচলপুরে দূরে দেখি সেই মন্দিরে, নয়নে গলয়ে নীর, হা চৈতন্য বলিয়া বসিলা। দূরে দেখি সেই মন্দির, নয়নে গলয়ে নীর, হা চৈতন্য বলিয়া বসিলা। আর যেই দূর থেকে ওই মন্দিরের ধ্বজা দর্শন করেছেন, সঙ্গে সঙ্গেই হা চৈতন্য বলে ভূমিতে লুটিয়ে পড়ে দণ্ডবত করছেন। কেন? কারণ ধামে আমি এসে উপস্থিত হয়ে গেছি। তো ধামে এলে আগে প্রণাম করতে হবে, আর মন্দিরের ধ্বজা যেখান থেকে দেখা যাবে সেটাই হচ্ছে ধামের সীমানা। তো যেই মন্দিরের ধ্বজা দর্শন করলেন, তিনি সেখান থেকে আগে দণ্ডবত করলেন। পরবর্তীতে তিনি এসে মহাপ্রভুর কাছে উপস্থিত হলেন। সর্ব অঙ্গে প্রেম পুলক, নয়নে অশ্রুধার,
বলছেন সর্ব অঙ্গ প্রেমে পুলকিত আর নয়নে অশ্রু বইছে। এমন সময় মহাপ্রভু দেখতে পেয়েছেন। মহাপ্রভু দেখতে পেয়ে স্বরূপ দামোদরকে বলছেন, স্বরূপ ওই দেখো রাজার ছেলে আসছে, আমি এখন রাখবো কোথায় একে? একে তো রাখার মতো জায়গা আমার নেই। স্বরূপ এখন করবো কি বলো? এই রাজার ছেলেকে আমি কোথায় রাখবো এখন? আর যেই বলেছেন, আজ রঘুনাথ দাসজি ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছেন, প্রভু আমি তো সব ছেড়ে এসেছি, কেন তুমি লজ্জা দিচ্ছ? আমি সব পরিত্যাগ করে এসেছি। এটাই তিনি শোনার জন্যই এই কথা বলেছিলেন। পরবর্তীতে স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ আমি তো পারব না, তো তুমি আমার রঘুনাথের সমস্ত দায়ভার আমি সব তোমার কাছে দিলাম। আজ থেকে স্বরূপের রঘুনাথ, এই হবে এর পরিচয়। তো সেখানে সেই স্বরূপ দামোদরের সাথে তিনি থাকতেন। পরবর্তীতে কি হয়েছিল? পরবর্তীতে পিতামাতা যখন খবর পেলেন আমাদের ছেলে নীলাচলে পুরী ধামে আছে, সঙ্গে সঙ্গে খবর পেয়ে তারা লোকজন সেবক পাঠিয়ে দিলেন, একজন রাঁধুনি পাঠিয়ে দিলেন, একজন বাজার করার লোকজন, একজন কাজের লোকজন, আর 400 স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠিয়ে দিলেন। আমাদের ছেলে কেন ভিক্ষা করে খাবে? তো সেই জন্য তিনি 400 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন ওনার পিতা। তো সেই লোকজনদেরকে তিনি তো বাড়ি পাঠিয়ে দিলেন, আর ওই 400 স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছিলেন। কেন? কারণ ওই স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি ভক্তদের সেবা দেবেন, এই জন্য তিনি সেই স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছিলেন। তো এখন তিনি প্রত্যহ ভান্ডারা দিতে শুরু করেছেন পিতার অর্থ দিয়ে। মহাপ্রভুকেও নিমন্ত্রণ করেন, মহাপ্রভু সেখানে প্রসাদ পেতে যায়। কয়েকদিন হলো হঠাৎ আর তিনি আর মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন না। তখন মহাপ্রভু স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ তোমার রঘুনাথ অনেকদিন হয়ে গেল, আমাকে আর ডাকে না কেন? সে আর আমাকে ভোজন করতে ডাকে না কেন? তখন বললেন, তিনি আর ভান্ডারা দেয় না, সে আর ভান্ডারা দেয় না। কেন? মহাপ্রভু শুনেই বললেন, খুব ভালো হয়েছে। তো বললেন, কেন ভালো হয়েছে? বলছেন, বিষয়ী অন্ন পেতে নেই। তাহলে প্রভু আপনি এতদিন কেন পেয়েছেন? এতদিন তো আপনি পেয়েছেন, এখন কেন বলছেন বিষয়ী অন্ন খেতে নেই? তো বলছেন, কি করব? আমার রঘুনাথ ডাকলে আমি কি না করতে পারি? এই জন্য আমাকে যেতে হয়েছে। তবে এখন রঘুনাথ বাদ দিয়েছে, খুব ভালো করেছে। তো এখন কি করে? বলছেন, প্রভু সে এখন ওই সিংহদ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন করে, আর ওই যে যা ভিক্ষা দিয়ে যায় সেটাই সে গ্রহণ করে। তো এই শ্রবণ করে মহাপ্রভু বললেন, বৈরাগী সারাদিন করে নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। এই তো বৈরাগীর ধর্ম। সারাদিন সে নাম সংকীর্তন করবে আর ভিক্ষা করেই তো তার পেট চলবে। পরবর্তীতে বলছেন, শুনি প্রভু তুষ্ট হইয়া কহিতে লাগিলা, ভালো হইল বৈরাগীর ধর্ম আচরিলা। খুব ভালো হয়েছে, সে বৈরাগীর যা কর্তব্য তাই করতে শুরু করেছে। এবার পরক্ষণেই মহাপ্রভু ঘুরে গেছেন, ঘুরে গিয়ে বলছেন, এ তো ভালো নয়। রঘুনাথ কি করছে এখন? রঘুনাথ ওই সিংহদ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। আর ওখানে দাঁড়িয়ে ভিক্ষা করা মানে কি? মানে হচ্ছে, প্রথমত আমি ভজন দেখিয়ে ভোজন সংগ্রহ করতে শুরু করেছি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন করে, আর ওই ভজন দেখেই তো সবাই ভিক্ষা দিয়ে যায়। তো বলছে, আমার রঘুনাথ এখন ভজন দেখিয়ে ভোজন সংগ্রহ করতে শুরু করেছে। আর বলছে, এ তো বেশ্যার প্রবৃত্তি। বেশ্যারা কি করে? ওই পথ তাকিয়ে বসে থাকে, এ হয়তো আমার কাছে আসবে, এ হয়তো আমাকে অনেক অর্থ দিয়ে যাবে। আর এইভাবে যদি বসে থাকে সে সিংহদ্বারে, তো তার মনে ওই ভাবনা আসবে, এই আমাকে ভিক্ষা দিয়ে যাবে, এই আমাকে ভিক্ষা দিয়ে যাবে। ওতে ভজন ঠিক হয় না। তো এই কথা যেই মহাপ্রভু ভেবেছেন, সঙ্গে সঙ্গে এই ভাবনাও কিন্তু তার ভক্তের মধ্যে
চলে গেছে। কারণ এই ভক্ত আর ভগবানের মধ্যে কোনো ভেদ নেই, যে কথা সেই হরিদাস ঠাকুর তিনিও জানতে পেরেছিলেন। কি বলছেন? বলছেন এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয়ে চিতে। বলছেন প্রভু আমি জানতে পেরেছি যে তুমি তোমার লীলা সম্বরণ করবে। কেউ তাকে বলেনি, সে নিজে নিজেই জানতে পেরেছেন। কেন? কারণ প্রকৃত ভক্ত আর ভগবানের মধ্যে কোনো ভেদ নেই। ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, এই চারটি একজন। ভক্ত আর ভগবানের মধ্যে কোনো ভেদ নেই যদি প্রকৃত ভক্ত হন। মহাপ্রভু যে কথা ভেবেছেন সে কথা ওনার মনেও জেগে গেছে। এবার হঠাৎ একদিন তিনি জিজ্ঞাসা করেছেন, স্বরূপ রঘুনাথকে তো সিংহদ্বারেও আর দেখি না, অনেকদিন হলো তুমি বলেছিলে যে রঘুনাথ সিংহদ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন করেন, ওখানে ভিক্ষা করেন, তো কই? আমি তো তাকে আর দেখি না। তো বলছেন প্রভু সে এখন আর সিংহদ্বারেও দাঁড়ায় না। তো বলছেন তাহলে কি রঘুনাথ আর ভোজন করে না? বলছেন না প্রভু, রঘুনাথ ভোজন করে। তো বলছেন কি করে ভোজন করে? বলছেন প্রভু রঘুনাথ এখন ওই যে আনন্দবাজারের যে প্রসাদ, প্রসাদ নষ্ট হয়ে গেলে যে প্রসাদ পচে যায়, সেই প্রসাদ যখন ওই ড্রেনে ফেলে দিয়ে আসা হয়, সেই ড্রেনে ফেলে দিয়ে শিয়াল কুকুর গাভীতে খায়। আর খাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা গিয়ে রঘুনাথ তুলে নিয়ে আসে। সেটা তুলে নিয়ে এসে সেটাই জল দিয়ে ধুয়ে যা অবশিষ্ট থাকে সেটাই তিনি গ্রহণ করেন। এই কথা শ্রবণ করে আর মহাপ্রভু ধৈর্য ধরতে পারলেন না, তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি ছুটতে ছুটতে রঘুনাথ 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 বলে তিনি ছুটতে ছুটতে চলতে শুরু করেছেন। এসে দেখলেন কি? এসে দেখলেন আজ রঘুনাথ ওই সেই প্রসাদ ড্রেন থেকে নালা থেকে তুলে নিয়ে এসে সেই প্রসাদ ধুয়ে আজ নিজের মুখে দিতে যাবেন। এমন সময় রঘুনাথ 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 বলে মহাপ্রভু গিয়ে আজ হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের মুখে দিয়েছেন। রঘুনাথ বলছে প্রভু এ তোমার সেবার যোগ্য নয়। মহাপ্রভু বলছেন মানে আমার ভক্ত যেটা সেবা করছে আমি কেন সেটা সেবা করতে পারবো না? তো মহাপ্রভু সেটাই গ্রহণ করলেন। আজ পরবর্তীতে দ্বিতীয় মুষ্টি যখন নিতে গেছেন সঙ্গে সঙ্গে স্বরূপ দামোদর গিয়ে হাতটা চেপে ধরেছেন, প্রভু তোমার যোগ্য নয় এটি। মহাপ্রভু বলছেন যে নীতি নীতি খাও সবে আমারে না দাও কেন? বলছেন তুমি নীতি নীতি এমন সুস্বাদু ভোজন গ্রহণ করো, তুমি আমাকে কেন দাও না? আর আমি যা ভোজন করি সেই ভোজনের মধ্যে এমন স্বাদ নেই রঘুনাথ। আজ মহাপ্রভু তার হাত থেকে প্রসাদ ছিনিয়ে গ্রহণ করলেন, যেভাবে সেই সুদামার পচা তন্ডুল গ্রহণ করেছিলেন আজ সেইভাবে মহাপ্রভু রঘুনাথ দাসজির সেই ভোজন গ্রহণ করলেন। তো সেইখানে সুদামাকে দিয়েছিলেন কি? সুদামাকে দিয়েছিলেন ত্রিলোকের সম্পত্তি, 3 লোকের সম্পত্তি দিয়েছিলেন সুদামাকে। কিন্তু এখানে মহাপ্রভু আজ রঘুনাথ দাসজিকে কি করলেন? রঘুনাথ দাসজিকে তিনি আজ প্রেম ভক্তি প্রদান করলেন, বৈরাগ্য প্রদান করলেন। যে রঘুনাথ পরবর্তীতে মহাপ্রভু তাকে উপদেশ করলেন। কি উপদেশ করলেন? বলছেন গৌরাঙ্গ দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া গোবর্ধনের শিলা গুঞ্জা তারে দিলা
অঙ্গীকার শ্রীচরণে সমর্পণ করিলা তাহারে। আজ মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু তার নিজের গুঞ্জমালা তার গলায় পরিয়ে দিলেন, আর নিজে যে শিলা, গোবর্ধনের শিলা সেবা করতেন, সেই গোবর্ধনের শিলা আজ রঘুনাথ দাসজিকে দিয়ে দিয়েছিলেন। যে গোবর্ধনের শিলা শঙ্কর আরণ্য সরস্বতী নামের এক ভক্ত মহাপ্রভুকে দিয়েছিলেন, তো মহাপ্রভু সেই গোবর্ধনের শিলা সাথে রেখে দিয়েছিলেন। তো আজ সেই গোবর্ধনের শিলা তাকে দিয়ে দিলেন। আর কি? নিজের গুঞ্জামালা রঘুনাথের গলায় তিনি পরিয়ে দিলেন। আর পরিয়ে দিয়ে উপদেশ করলেন কি? উপদেশ করলেন অষ্ট তুলসী মঞ্জুরি দেবে স্নান করাইয়া। এই গোবর্ধনের শিলাকে তুমি স্নান করাবে, করিয়ে একে তুমি প্রত্যহ 8টি করে তুলসী মঞ্জুরি প্রদান করবে। তো এই আদেশ পেয়ে রঘুনাথ দাসজি এখন কি করেন? এই মতো রঘুনাথ করেন পূজন। পূজন কালে দেখেন ব্রজেন্দ্র নন্দন। পূজা করতে গেলেই তিনি সেই ব্রজেন্দ্র নন্দনকে এই গোবর্ধনের শিলার মধ্যে প্রত্যহ দর্শন করেন। এই হচ্ছে মহাপ্রভুর গণ। বলছেন মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন আমার গৌর ভগবান। তো এই বৈরাগ্য দেখেই মহাপ্রভু আর থাকতে পারলেন না। তিনি সেই পচা অন্ন আজ ভক্ত পাচ্ছে, আমি কেন পাবো না, সেটা তিনি গ্রহণ করলেন। কারণ সেই সুদামার এক আধখানা চাল, অর্ধেকটা চাল, সেটা গ্রহণ করে তার পেট ভরে যেত। আর আজ সেই পচা অন্ন, পচা গলা অন্ন রঘুনাথ সেবা করছে, আমি কেন পারবো না? আমার ভক্ত যা সেবা করবে আমিও তাই সেবা করব। আর সেই জন্যই বলছেন যাহা দেখি প্রীত হন আমার গৌর ভগবান। তিনি খুশি হন কিসে? তিনি খুশি হন বৈরাগ্য দর্শন করে। ভক্তের মধ্যে বৈরাগ্য দর্শন করলে তিনি খুশি হন। বলছেন মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। মহাপ্রভুর যত ভক্ত আছে সমস্ত ভক্তদের মধ্যেই এমন বৈরাগ্য আছে, তার মধ্যে ইনি প্রধান। এই রঘুনাথ দাসজি ইনি প্রধান। রূপ সনাতন গোস্বামী তারাও তো আছে। তারা ভজন করতে গিয়েছে, ভগবান বলছেন সনাতন গোস্বামীকে, বলছেন তুমি একটু যে রুটি বানিয়ে দিয়েছে একটু লবণ দিতে পারো না? ভগবান নিজে মুখে বলছেন। তো সেখানে কি বলছেন? বলছেন প্রভু আমি এইসব করতে আসিনি, আমি এসেছি ভজন করতে। সব ছেড়ে এসেছি তোমাকে কি ভোজন করানোর জন্য? ওসব করানোর সময় আমার নেই। এমন বৈরাগ্য। তারা এসেছে ভজন করতে, সব ছেড়ে দিয়ে। কি ছিল না তাদের? সব ছিল, সব ত্যাগ করে তারা এসেছে। তো এই জন্য বলছেন মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। মহাপ্রভুর যত ভক্ত আছে তাদের মধ্যে বৈরাগ্য দর্শন করা যায়। আর মহাপ্রভু এই বৈরাগ্য দর্শন করলেই বেশি খুশি হন। তো এই জন্য মহাপ্রভু তাকে ওই গুঞ্জামালা আর গোবর্ধনের শিলা দিয়ে দিলেন। তো এখন থেকে তিনি সেবা করতে শুরু করলেন। এবার কিছুদিন পর মহাপ্রভু সেই শ্রীমন্দিরের মধ্যে জগন্নাথের সাথে বিলীন হয়ে গেলেন। আর রঘুনাথ এই বিরহ সহ্য করতে পারলেন না। তো তিনি ভাবলেন মহাপ্রভু আমাকে কি জন্যই গোবর্ধনের শিলা দিলেন আর এই গুঞ্জামালা দিলেন? তিনি এর ভিতর থেকেই বার করলেন মহাপ্রভু আমাকে উপদেশ করেছেন, এই গোবর্ধনের শিলা দিয়েছেন মানে তিনি আমাকে গোবর্ধনেই যেতে বলেছেন। আর তিনি আমাকে ওই রাধারানীর চরণেই সমর্পণ করেছেন। এই ভেবে তিনি চৈতন্যের অগোচরে নিজ কেশ ছেড়ে করে বিরহে ব্যাকুল ব্রজে গেলা। তিনি বিরহে ব্যাকুল হয়ে
ব্রজে চলে গেলেন। কিন্তু ব্রজে গিয়েও দেহত্যাগ করি মনে, গেলাগিরি গোবর্ধনে, দুই গোসাই তাহারে দেখিলা, দেহত্যাগে কৃষ্ণ না পায়, কৃষ্ণ পায় ভজনে। দুই গোসাই মানে রূপ সনাতন গোস্বামী তাকে দেহত্যাগ করতে দিলেন না। তিনি মহাপ্রভুর বিরহ সহ্য না করতে পেরে আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু রূপ সনাতন গোস্বামী তাকে আত্মহত্যা করতে দিলেন না। করে উপদেশ দিলেন কি? বললেন দেহত্যাগে কৃষ্ণ না পায়, কৃষ্ণ পাওয়া যায় না দেহত্যাগ করে। যদি দেহত্যাগ করে কৃষ্ণ পাওয়া যেত, এক্ষুনি আমি এখানে দেহত্যাগ করব। তুমি বলো দেহত্যাগ করলে কৃষ্ণ পাওয়া যাবে? তুমি যদি বলো দেহত্যাগ করলে কৃষ্ণ পাওয়া যাবে, তো আমি এক্ষুনি এখানেই দেহত্যাগ করব। বললেন দেহত্যাগ করলে কৃষ্ণ পাওয়া যায় না। তাকে পেলে কি করতে হবে? পেতে গেলে বলছেন কুবুদ্ধি ছাড়িয়া করো নাম সংকীর্তন, অচিরে পাইবে তুমি কৃষ্ণ প্রাণ ধন। বলছেন তার নাম জপ করো, তাহলে তাকে পাবে। ও দেহত্যাগ করে তাকে পাওয়া যাবে না। আর এই দেহ তা তোমার নয়, এ দেহ তোমার নয়। তুমি যদি এই দেহকে নষ্ট করো, তোমারই অপরাধ হবে। এ দেহ যার দেহ, সেই এই দেহ গ্রহণ করতে পারে, তোমার দেহ নয়। এটি যে দিয়েছে এর মালিক সেই, তুমি দেহ ত্যাগ করার কে? তো সেখান থেকে তাকে ঠান্ডা করলেন। পরবর্তীতে বললেন দুই গোসাইয়ের আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিয়া। এবার সেই রাধা কুণ্ডের তটে সেখানে গিয়ে তিনি নাম জপ করতে শুরু করলেন, সেখানে বসে বসে। তো সেখানে নাম জপ করতেন আর কি করতেন? বলছেন সহস্র দণ্ডবত করে লয় লক্ষ নাম। সহস্র দণ্ডবত, সমস্ত ভক্তদের নাম করে করে তাদের উদ্দেশ্যে দণ্ডবত করতেন। আর লয় লক্ষ নাম, লক্ষ ভক্তের নাম করে করে তাদের উদ্দেশ্যে দণ্ডবত করতেন। আর কি করতেন? 2000 বৈষ্ণবের নিত্য করেন প্রণাম। 2000 বৈষ্ণবকে আবার প্রণাম করেন। আর কি বলছেন? 7.5 প্রহর যায় ভক্তির সাধনে। 7.5 প্রহর তিনি ভজন করেন, আর বাকি সময়টা নিজের কাজ। 7.5 প্রহর ভজন করতেন। তো এই জন্য বলছেন অনন্ত গুণ রঘুনাথের কি করিব লেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণের লেখা। এ নিয়ম যেন পাষাণের লেখা, এ নিয়ম কোনোদিন ভঙ্গ হয় না। তো সেই রঘুনাথ দাসজি এই নিয়ম নিয়ে তিনি প্রত্যহ ভজন করতেন। আর রাধারানী কি করতেন? তিনি এসে মাথার উপরে ওই রোদ বৃষ্টি ঝড়ে নিজের ওড়না দিয়ে তাকে ছায়া প্রদান করতেন। আর ভগবান কি করতেন? ভগবান রাধাকুণ্ডের তটে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে থাকতেন। কারণ এখনকার যেমন রাধাকুণ্ড, আগে তো তেমন ছিল না, আগে সব বন জঙ্গল ছিল। তো ওই রাধাকুণ্ডে জল পান করতে আসতো বাঘ সিংহ। তো এই জন্যে যাতে এই বাঘ সিংহ ভক্তির উপরে আক্রমণ না করে, সেই জন্যে ভগবান ধনুর্বাণ হাতে নিয়ে ওই রাধাকুণ্ডের তটে দাঁড়িয়ে থাকতেন। আর রাধারানী স্বয়ং তার মাথার উপরে ওড়না ধরে দাঁড়িয়ে থাকতেন তাকে ছায়া প্রদান করার জন্য। আর তিনি কোথায় থাকতেন তো আমরা গেলেই দেখতে পাই, এখনো দেখা যায় সেই রাধাকুণ্ডের তটে তার সমাধি মন্দির আজও আছে। তো সেই রঘুনাথ দাসজি বলছেন এমন বৈরাগ্যের কথা এমন মুখে বলা সাজে না। এমন বৈরাগ্যের কথা এমন মুখে বলা যায় না। কিন্তু বলছেন এই কথা বারবার বলতে হবে আর বারবার শ্রবণ করতে হবে। কেন? বলছেন এই বারবার বলতে বলতে, বারবার শ্রবণ করতে করতে যদি ওই বৈরাগ্যের ছিটে ফোঁটা আমার মধ্যে আসে, তার জন্য বলছেন এই কথা তো বলা যায় না, এ মুখে বলা সাজে না। বলছেন তবুও বলতে হবে। বললে যদি ওই বৈরাগ্য লাভ করা যায়। তো সেই রঘুনাথ দাসজি তিনি এখানে বসে বসে ভজন করতেন। পরবর্তীতে তিনি এখানে সেই রাধাকুণ্ড সংস্কার করেছিলেন ইনিই প্রথম।
ইনি রাধাকুণ্ড সংস্কার করেছিলেন। তো মনে মনে শুধু ভেবেছিলেন, তো বদ্রীনাথ ভগবান এক ভক্তকে দিয়ে অর্থ পাঠিয়ে দিয়েছিলেন এই রাধাকুণ্ড সংস্কারের জন্য। পরবর্তীতে কি হয়েছিল, এই রঘুনাথ দাসজি একবার অসুস্থ হয়ে পড়েছিল। এখন বল্লভ ভট্টজি, বিঠ্ঠলনাথজি, তো বিঠ্ঠলনাথজি বৈদ্য এনেছিলেন যে কি হয়েছে দেখার জন্য। তো বৈদ্য এসে আগের দিনে নাড়ি দেখে বলতো, বৈদ্য কি হয়েছে নাড়ি ধরলেই তিনি বলতে পারতেন। তো সেই বৈদ্য এসে নাড়ি ধরে বলছেন এনার বদ হজম হয়েছে, ইনি হজম করতে পারেননি। বলছেন কি হজম করতে পারেনি? বলছেন ইনি দুধ ভাত হজম করতে পারেনি। এখন বিঠ্ঠলনাথজি বলছেন সে কি কথা, ইনি দুধ ভাত এখানে পাবেন কোথায়? এই জঙ্গলের মধ্যে ইনি এখানে দুধ ভাত কোথা থেকে পাচ্ছেন আর কোথা থেকে ভোজন করবেন? বলছেন আমি যা বলছি যদি সত্য না হয়, বৈদ্য বলছে আমি আর এই কাজ করব না, আমি বৈদ্যগিরি করা ছেড়ে দেব যদি ইনি দুধ ভাত না খেয়ে থাকেন। যখন সুস্থ হয়েছে এনার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি দুধ ভাত খেয়েছিলেন? বলছেন হ্যাঁ, আমি ভগবানকে দুধ ভাত ভোগ লাগিয়েছিলাম, আর সেই ভোগে অবশিষ্ট ভগবান রেখে গিয়েছিল, সেই ভোগ আমি পেয়েছিলাম। একই মানসিক সেবা লাগিয়েছিলেন, মানসিক মনে মনে দুধ ভাত ভোগ লাগিয়েছিলেন, আর সেই প্রসাদ ভগবান গ্রহণ করেছেন। গ্রহণ করে সেই প্রসাদ আবার ভগবান রেখে গেছেন, সেই প্রসাদ তিনি গ্রহণ করেছেন, সেই প্রসাদ পেয়ে এনার বদহজম হয়েছে। এমন অবস্থা, এমন ভক্ত তিনি। তো আমাদের কথা, আজ আমরা এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে এই দণ্ড মহোৎসব হয়েছিল আজকের তিথিতে। তো সেই জন্য আমরা সেই রঘুনাথ দাসজিকে স্মরণ করলাম। বলুন রঘুনাথ দাসজি কি, নিত্যানন্দ প্রভু কি।